ভালো অভিনেত্রী বা অভিনেতা হওয়ার জন্য ফার্স্ট স্টেপ কোনটা, কিভাবে অ্যাক্টিংটা শিখবো। প্রথম দিকে আমাদের আরো অনেক সমস্যা হতো। কম্পিটিশন মানে হচ্ছে কার থেকে কে কতটুকু বেস্ট হবে, সবাই বেস্ট বলেই এখানে এসেছে এইটুক পর্যন্ত। কে চ্যাম্পিয়ন হবে আর কে রানার আপ হবে, যাই হয়ে যাক এই জার্নিটা মনে থাকবে। ক্যারিয়ারের জন্য এই জার্নিটা খুবই ইম্পর্টেন্ট ছিল। অভিনয়টা জানি আমি দেখতে সুন্দর, অ্যাকচুয়াল জার্নিটা শুরু হবে এই কম্পিটিশনের পর। অবশ্যই আমি নিজেকে যোগ্য মনে করছি। আমাদের শ্রদ্ধেয় জাজ প্যানেলের মধ্যে আমরা সবাই ভয়ে কাঁপতে থাকি। অনেক কিছু শিখেছি এখান থেকে, যেটা এখানে না আসলে হয়তো শিখতে পারতাম না। যেমন হচ্ছে কিছু জিনিস, কিছু বড় বড় মানুষ জাজেসদের কথাই যদি বলি, ওনাদের কিছু গ্রুমিং ক্লাস, যেটা হয়তো এখানে না আসলে বা আমরা অনেক টাকা দিয়েও শিখতে পারতাম না। তো এই জিনিসগুলা অনেক ইম্পর্টেন্ট ছিল, যেহেতু মিডিয়া ক্যারিয়ার করতে চাচ্ছি। ইভেন এখানে আসার আগেও আমি মিডিয়াতে রেগুলার ছিলাম, কাজ করেছি। তো যেহেতু মিডিয়া ক্যারিয়ারটাকে বেছে নিয়েছি, তাই এই অ্যাক্টিং রিলেটেড আরও বেসিক জিনিসগুলো জানাটা খুব দরকার ছিল। ভালো অভিনেত্রী বা অভিনেতা হওয়ার জন্য কোন ফার্স্ট স্টেপ কোনটা, কিভাবে অ্যাক্টিংটা শিখবো, এক্সপ্রেশন, আই এক্সপ্রেশন, দেন হচ্ছে উচ্চারণের কথা যদি বলি। প্রথম দিকে আমাদের আরও অনেক সমস্যা হতো বা ক্যামেরা ফ্রেন্ডলি এতটা ছিলাম না, বাট এখানে এসে আস্তে আস্তে অনেকগুলো সেশন, অনেকগুলো ধাপ। কম্পিটিশন মানে হচ্ছে কার থেকে কে কতটুকু বেস্ট হবে। সো নিজেকে এখানে সুন্দরভাবে প্রেজেন্ট করা, কিভাবে সেটা হোক কথা বলা, সেটা হোক ক্যামেরার সামনে, হোক বা ক্যামেরার পিছনে, বা নিজের একটা পার্সোনালিটি কীভাবে বিল্ড আপ করা যায়। তো অনেক কিছু শিখতে পেরেছি অ্যান্ড সবাই অনেক ভালো, সবাই বেস্ট বলেই এখানে এসেছে এইটুক পর্যন্ত। হয়তো 19-20-এর পার্থক্য থেকে যাবে। তো আজকে জানি না কে চ্যাম্পিয়ন হবে আর কে রানার আপ হবে, যাই হয়ে যাক এই জার্নিটা মনে থাকবে। অ্যান্ড মিডিয়া ক্যারিয়ারের জন্য এই জার্নিটা খুবই ইম্পর্টেন্ট ছিল। চ্যাম্পিয়ন তো সবাই হতে চায়, অ্যান্ড আমি নিজেও হতে চাই। অ্যান্ড আমি মনে করি আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। আমি নাচ জানি, অভিনয়টা জানি, আমি দেখতে সুন্দর। তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা দরকার আমি মনে করি আমার মধ্যে আছে। কিন্তু যদি না হতে পারি, ইটস ওকে, নো প্রবলেম, বিকজ ফার্স্ট সেকেন্ড হচ্ছে একটা ট্যাগ মাত্র, ঠিক আছে, এটা হচ্ছে একটা ট্যাগ মাত্র। বাট অ্যাকচুয়াল জার্নিটা শুরু হবে এই কম্পিটিশনের পর। আমরা কতটুকু নিজেকে প্রেজেন্ট করতে পারবো, কাজ কতটুকু করতে পারবো, কার ডেডিকেশন লেভেল কতটুকু, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমি একটা ভালোভাবে কাজ করতে চাই মিডিয়াতে, একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, সুন্দর সুন্দর কাজ করতে চাই, অ্যান্ড সবার সাথে মানে অডিয়েন্সের সাথে একটা ভালো কানেকশন। অবশ্যই আমি নিজেকে যোগ্য মনে করছি। আমাদের শ্রদ্ধেয় জাজ প্যানেলের মধ্যে আমরা সবাই ভয়ে কাঁপতে থাকি। তারেক আনাম স্যার খান, মানে স্যারের সামনে আসলে আমরা আসলে বুঝি না আমরা কিভাবে পারফর্ম করব, কোনটা ঠিক হবে। বাট স্যার আসলে জাজ প্যানেলে যতটা স্ট্রিক্ট, জাজের বাইরে আমাদের মনে হয় যে উনি খুবই সফট। অ্যান্ড উনি এই একটা হার্ড জাজিং করার জন্যই হচ্ছে আমাদের ডেডিকেশন লেভেলটা আরও বেড়ে গিয়েছে, যে কিভাবে খুঁটিনাটি ছোট ছোট ব্যাপার যেগুলো আছে আমরা হয়তো এতটা কেয়ার করতাম না, কিন্তু স্যারের সামনে পারফর্ম করব, স্যার ভুল ধরবে। তো এর জন্য আমাদের আরও ভেতরে গিয়ে কিছু কিছু জিনিস শিখতে হয়েছে। তো আমি মনে করি এরকম এই জাজমেন্টটা দরকার ছিল।